নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। শুভ রাখি পূর্ণিমা। আজকের একটা অনেক বড় দিন ভাই বোনেদের জন্য। আমরা অনেক দূরে থাকি, তাই একটু মিস করি সত্যিকারের। আজকে একটু ঠাকুরকে পায়েস বানিয়ে দিচ্ছি। সকালবেলা পূর্ণিমাও আছে, আবার রাখি পূর্ণিমা, তাই ভাবলাম একটু ঠাকুরকে পায়েস বানিয়ে দিই। এই যে পায়েস বানাতে শুরু করেছি। একটুখানি ঘি দিয়ে কাজুটা আর কিশমিশটা ভেজে নেব। কাজুটা ভাজা হয়ে গেল, এবার একটু কিশমিশটা ভেজে নেব। আর একটু চালের পায়েস করব আজকে। চালের পায়েস করতে একটু সময়ই লাগে জানেন সবাই। তাই সকাল সকাল পুজো করব বলে চান টান করে পায়েস বানাতে চলে এসেছি। কিশমিশটাও ভেজে নিলাম, আর ওই একটুখানি যে ঘি ছিল তাতেই 2 চামচ চিনি দিয়ে একটু ক্যারামেল করে নেব, তাহলে পায়েসের কালারটা বেশ সুন্দর আসবে। বেশি ঘি দিলেও দিতে পারেন, কিন্তু আমি একটুখানি ঘি দিয়েছি, না হলে ওই পায়েসের উপরে পুরো ঘি ঘি হয়ে যায়। চিনিটা ক্যারামেল হয়ে গেছে একদম। আর আজকে আমি বাসমতি চালেরই বানাচ্ছি পায়েস, কারণ আমার কাছে গোবিন্দভোগ চাল নেই, কোনো ছোট চালও নেই। এই বাসমতিটাই ছিল। মানে বাসমতিটা যেহেতু সবসময় খাওয়া হয়, এটাই আমার সবসময় অ্যাভেলেবেল থাকে। তবে মাঝে মাঝে ছোট চাল একটা আনি আমি, ওই সোনা মসুরি বলে একটা পাওয়া যায় এখানে, সেটাও নিয়ে আসি। গোবিন্দভোগও পাওয়া যায় দেখেছি আমি, কিন্তু ওটা আবার অনেক বড় প্যাকেট, মানে 10 কিলো চালের প্যাকেট। ছোট প্যাকেট হলে ভালো হতো, দেখি কোনো সময় আনবো। ওই ক্যারামেল চিনির উপরে চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, যাতে ওই চিনির ডালাগুলো ঠিক হয়ে যায়, কারণ ক্যারামেল হয়ে গেছিল তো, চালটা ঠান্ডা ছিল। দিতে ওই ক্যারামেল চিনিটা ডালা পেকে গেছিল। এই যে সুন্দর আবার জলে মিশে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ। আমি দুধটাকে কিন্তু আগে থেকে ফুটাইনি, চালের সঙ্গে ফুটে যাবে। দুধটা অনেকটা কমে এসেছে। চালটাও আমার সেদ্ধই হয়ে গেছে দেখে মনে হচ্ছে। আরো কিছু সময় ফুটলো। এখন দেখছি একদম হয়ে গেছে, পায়েস হয়েই গেছে, কারণ আবার একটু ঠান্ডা হয়ে গেলে পায়েস আবার একটু শক্ত হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবারে কাজু কিশমিশ গুলোও দিয়ে দেবো। আমার ঘরে আবার শক্ত শক্ত পায়েস কেউ পছন্দ করে না, একটু ঢিলা রাখতে হয়। দিয়ে দিলাম এই যে কাজু আর কিশমিশটা। আরো 2-4 মিনিট ফুটে গেল। এবারে আমি দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো করেছি, সেটা দিয়ে দেবো। দিয়ে আমি নাবিয়ে নেবো। দিয়ে আমি পুজো করতে চলে যাব। তারপরে এসে আবার রান্না বান্নার কাজ। এই যে পায়েসটা হয়ে গেছে, ঠাকুরের জন্য তুলে নিলাম। একটু মিষ্টিও হয়ে গেল, ঠাকুরকেও দেওয়া হয়ে গেল রাখি পূর্ণিমার দিন। আর এগুলো আমি কিন্তু রবিবারে বানিয়েছিলাম, তারই ভিডিও অ্যাড করেছি এখন। শুধু রাখি পূর্ণিমা মানে সোমবারে আমি এই পায়েসটা বানিয়েছি, কারণ সোমবারে আমি নিরামিষ খাই, আমার ঘরের সবাই নিরামিষ খায়। তাই জন্য আগের দিন একটু ভালো মন্দ বানিয়ে নিয়েছি। এই সবজি পরোটাতেও ডিম থাকে, অভি খুব ভালোবাসে এটা। এটা সব সময় করা হয় না, একটু টাইম লাগে, অনেক সবজি কাটতে হয়, তাই জন্য। টিফিন বানিয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেল, খুব ভালো হয়েছিল। আর এদিকে বেলা হয়ে গেছে, শুধু আমি আর অভির বাবা দুজনেই রান্না করতে চলে এসেছি। একটু বাসন্তী পোলাও বানাবো আর চিকেন কষা বানাবো। অভির বাবা বানাবে চিকেন কষা, আর আমি বানাবো বাসন্তী পোলাও। আমিও একটু লেগে দিচ্ছি। এদিকে সর্ষের তেল কড়াইতে দিয়ে একটু চিনি দিয়েছিলাম। তারপরে এই যে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে, তারপরে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর ওইদিকে তাওয়াতেও একটু নুন আর হলুদ দিয়ে আলুটা ভাজাও শুরু করে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওইদিকে আলুটা ভাজা হয়ে গেলে আমি ওইদিকে বাসন্তী পোলাওটাও চাপিয়ে দেবো। অভির বাবা এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজুক, আর আমি ওইদিকে আলুগুলো নেড়ে দিচ্ছি, একটু মানে উল্টে পাল্টে দিলাম। এদিকে দিয়ে দিল আদা রসুনের পেস্ট। আর ওই ধনেপাতা ডান্ডিগুলো আমি একটু কুচিয়ে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিল অভির বাবা। একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবে। এটা কষানো হোক, ততক্ষণে চলুন আমি বাসন্তী পোলাও একটু রেডি করি। চালটা আমি ধুয়ে রেখেছিলাম, জলটা ঝরে গেছে একেবারে। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, চিনি আর আদা বাটা। এবারে একটু দিয়ে দেবো ঘি। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো হাত দিয়ে। একটু হালকা হাতেই করছি জানেন, না হলে এই চালটা পুরো ভেঙে যাবে।
কারণ ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম তো, নরম হয়ে থাকে, ভেঙে যায়। একদম হালকা হাতেই মাখালাম। এগুলোও ছোট চালেই ভালো হয়, মানে গোবিন্দভোগ চালেই খুবই সুন্দর হয়। আমি বাসমতি চালেই করছি। এদিকে অনেকটা মশলা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টেঁয়াজগুলো, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছে। হলুদ, লঙ্কা, জিরে, ধনে আর একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুনও দিল। আর মাংসটাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে, লেবু রস, আদা রসুনের পেস্ট আর নুন দিয়ে। ওদিকেও মশলাটা কষাচ্ছে, এদিকে আমি ভাতটা চাপিয়ে দেবো, মানে বাসন্তী পোলাওটা। তার আগে একটু কাজু কিশমিশ ভাজবো। ওদিকেও মাংসের মশলাতে টমেটোটাও দিয়ে দিল, মশলা ভাজা হয়ে গেছে হয়তো। আমি কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে আমি কাজুটা আর কিশমিশটা একসঙ্গেই ঢেলে দিলাম। আলাদা আলাদা ভাজতে হতো, কারণ কাজুটা কম ভাজা থেকে যাবে, কিছু করার নেই, এখন দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে। আপনারা পুরোটা ঘিতেও বানাতে পারেন, আবার পুরোটা তেলেও বানাতে পারেন, তবে পোলাও মানে ঘিয়ের ব্যাপার। তবে আমি একটুখানি তেল দিলাম, তারপরে আবার ঘি দিলাম। ঘি আর তেল মিক্স করে করছি। চালেও ঘি আছে আমার। দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গরম মশলা। পরে ভালো করে গরম মশলা গুঁড়ো করেও দেব, তাই এখানে ফোড়নের জন্য একটু দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি চালটা। আমি এখানে 2.5 কাপ চাল নিয়েছি, আমি 5 কাপ জল দেব পুরো। যতটা চাল তার ডবল জল লাগে। চালটাকে ভালো করে ভেজে নেব। গোবিন্দভোগ চাল হলে সত্যি খুব ভালো হতো। এমনি আদা টাদা মাখানো আছে তো, আর কড়াইতে দিয়ে দিতে এত সুন্দর একটা গন্ধ উঠেছে। আমার মনে হচ্ছে হলুদটা একটু কম হবে, তাই আর একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ওদিকে অভির বাবাও তরকারির চিকেনটা তুলে দিয়েছে মশলার মধ্যে, মশলাটা কষাচ্ছে, ও মানে চিকেনটা কষাচ্ছে। আর এদিকে এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভাতে। এই সময় নুনটাও চেক করে নেবো আমি, এই জলটা টেস্ট করলে বোঝা যাবে নুনটা লাগবে কি লাগবে না। আর নুন মিষ্টি দুটোই এখনই দেওয়া যায়। একটুখানি নুন লাগবে, আমি একটু নুন দিয়ে দিলাম। চিনিটা লাগবে না, ঠিকই আছে। যদি লাগে পরে অ্যাডও করা যায়। অনেকে মিষ্টি মিষ্টি ভালোবাসে, আবার অনেকে একটু নোনতা নোনতা। আমার ঘরে একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে, আমি চিনিটা পরেই অ্যাড করব। ভাতটা আমার হয়ে গেছে। আমি প্রথমে 5 মিনিট একদম হাই ফ্লেমে রেখেছিলাম, তারপরের 5 মিনিট আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, লাস্ট 10 মিনিট আমি হাই ফ্লেম মানে একদম সিমে করে দিয়েছিলাম। তো এই 20 মিনিটে আমার ভাতটা সুন্দর একদম হয়ে গেছে। আর এই যে দেখছেন আমি কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি, তারপর একটু চিনিও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা মানে এতে আছে জয়িত্রী, জায়ফল, আর গরম মশলা আমাদের যা হয় বাঙালিদের, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এই 5টা জিনিসকে ভালো করে গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। ভাতটা দেখুন একদম ঝরঝরে হয়েছে। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। আরো ঘি চাইলে ঘি দেওয়া যেতে পারে, তবে আমি আর কিছুই দিলাম না। এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে, চিকেনের মধ্যেও একটু গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। এই যে পুরো রেডি আমার খাবার, একদম গরম গরম। দেখতেও ভারী সুন্দর হয়েছে কষা মাংস, অভির বাবা ভালোই বানিয়েছে। খাবারটা এই যে বেড়ে নিচ্ছি। দেখতে কি সুন্দর হয়েছে দেখুন, দারুণ লাগছে দেখতে। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা প্লিজ ফলো করবেন, এই নামেই আছে প্রবাসী বাঙালিয়ানা। সাবস্ক্রাইব করার সময় প্লিজ পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। আমার খাওয়ারও বাড়া হয়ে গেছে, তারপরে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছিল। খুব সুন্দর হয়েছে দুটোই, বাসন্তী পোলাও খুব সুন্দর হয়েছে, চিকেনও খুব ভালো হয়েছে। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।